কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাঁড়ানো ভাইয়েরা বসেন, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আসেন এই সাইডটা আসেন তো, সকলে আসেন। রাস্তায় অনেক ভাইকে দেখে এসেছি, সকল ভাইকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এই মাহফিলগুলো এলাকার জন্য অনেক ভালো। যুব সমাজ বিশেষ করে তারা এই আয়োজনগুলো করতেছে, আলহামদুলিল্লাহ। এই যুব সমাজ একসময় যাত্রা গান করেছে, বাউল গান করেছে, অনেক এলোমেলো করেছে, কি বলেন? আজকে কিন্তু সেগুলো নেই, এখন হয় কোরআনের তাফসির, আলহামদুলিল্লাহ বলেন। যারা কোরআন আয়োজন করতে পারে তারা বাহিরে দাঁড়িয়ে থাকতে পারে না, বসবে। প্রত্যেক ভাইকে বসার জন্য বিনীত অনুরোধ করছি। রাস্তার ভাইয়েরা আসেন, মা বোনরা তা আপনারা নির্দিষ্ট স্থান সেখানে বসে যান। আপনার আমার দ্বারা কোনো মাহফিলে বিঘ্ন ঘটুক আমরা চাই না, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলটা নাজাতের ওসিলা বানায় দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع
خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই একটু সাউন্ডটা ক্যানকেনি শব্দ ঠিক করা যায় কিনা দেখেন ভালো হচ্ছে না সাউন্ড হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে গোবিন্দ রায় দেবোত্তর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয়তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মীর আলম মিয়া শেলি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার গোবিন্দ রায় দেবোত্তর সহসভাপতিত্ব করবেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন খতিব গোবিন্দ রায় দেবোত্তর জামে মসজিদ প্রধান অতিথি প্রধান আলোচক মঞ্চে বসা উলামা ইকরাম
আমার সামনে বসে ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ, পদ্মার অন্তরালে বসে আছেন মা এবং বোনেরা, রাস্তায় দাঁড়িয়ে আছেন এখনো কিছু ভাই যারা টেনশন করতেছেন যে আলোচনা শুরু হোক, যদি হুজুরের কণ্ঠ ভালো মনে হয় যাব, না হলে ফেরত যাব। এরকম কিছু যুবক আছে না নাই? আমি তাদেরকেও বলছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আলোচনার শুরুতে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? সাউন্ড দিতে হবে ভাই। ভালো রাখেন কে? আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? কম না বেশি? অগাধ ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে আমরা মাহফিলে এসেছি, বসেছি, কথা বলেন ঠিক কিনা? এজন্যই শুরুতেই রবের শুকরিয়া আমরা সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দোয়া করছি তাদের জন্য যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই বাংলাদেশকে 1971 সালে স্বাধীন করার জন্য অসংখ্য মা বোনদের জীবন দিতে হয়েছে, ইজ্জত দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার দীর্ঘ 16 বছর ধরে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমিকে কুক্ষিগত করে রেখেছিল একটি জগদ্দল পাথর, কথা বলেন ঠিক কিনা? যে পাথর রক্ত ছাড়া কিছুই বুঝতো না। হাজার হাজার যুবকের রক্ত খেয়েছে, রক্ত পিপাসুরা অসংখ্য মা বোনদের ইজ্জত হানি করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য বোনকে বিধবা বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার যুবকরা ঐক্যবদ্ধ হয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা জানান দিয়েছে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, কথা বলেন ঠিক কিনা? বাতিলরা গুলি করেছে কিন্তু যুবকরা বুলেট গ্রহণ করেছে, মাথা নত করে নাই, বাতিলকে তাড়াইতে সক্ষম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া করি তাদের জন্য এবং আমাদের জন্য যারা এখানে বসেছি। সামনে আমার সামনে বসা আছেন পদ্মার আলে মা বোনেরা আছেন, আমাদের আপনজন যারা ইন্তেকাল করেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন? চলবে কিছু আলোচনা করা যাবে? বিরক্ত হবেন? চলে যাবেন? আমরা কোরআন রেখে কোরআন ছেড়ে কোথাও যাব না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। এই বাংলাদেশকে নিয়ে বড়ই ষড়যন্ত্র চলছে, ইতিপূর্বের ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে কি চলছে না? আপনারা জানেন বাংলার জমিনে কোরআনের তাফসির হচ্ছে আর কিছু ব্যক্তির মাথা ঘুরে যাচ্ছে, কি বলেন? এরা এটাকে সহ্য করতে পারছে না, দেখছে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, দেশবাসী তারা দলবদ্ধভাবে কোরআনের দিকে আকৃষ্ট হচ্ছে, তারা ইসলামের পক্ষে সমর্থন দিচ্ছে। এটা দেখে কিছু ব্যক্তির মাথা নষ্ট। আমরা বলবো তোমাদের মাথা নষ্ট হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, দীর্ঘ সময় বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। গততে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে এসে যখন কোরআনের তাফসির করা শুরু করে দিয়েছে, লক্ষ লক্ষ জনগণ তার তাফসির শোনার জন্য জড়ো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তিনি একটি কথা বলেছেন গততে, যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বলেছে কি বলেন নাই? এটাকে নিয়ে কিছু ব্যক্তি গায়ে ঘেঁষে নিচ্ছে, যেটা আমাদেরকে বলল। তো
তোমরা গায়ে ঘেঁষাও কেন? কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠীকে তিনি বলেন নাই আগামীতে যারা এই দেশকে গেলার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? যারা দেশের পক্ষে আছে আমরা তাদের পক্ষে আছি, তাদের সঙ্গে আছি। সেটা হোক জামাত ইসলামী, হোক বিএনপি, আর যাই হোক না কেন, যে কোনো দল, যে কোনো দলের লোক যদি দেশের বিরুদ্ধে যায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধান্দাবাজি করে, আমরা তাদের রুখে দেব। কথা বলেন ঠিক কিনা? সেটা যে কেউ হোক, হোক আলেম, হোক জালেম, আমরা দেখব না। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য। এই বাংলার জমিনে দ্বিতীয়বারের মতো আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। হাত নামান। কথা ঠিক আছে? চলবে, চলবে ইনশাল্লাহ। বাধা দিয়ে লাভ নাই। কোরআনের জোয়ার শুরু হয়েছে, তার কারণ দীর্ঘ 53 বছর এই দেশ স্বাধীন শাসন করেছে মুসলমানরা। কেউ কোরআনের পক্ষে কথা বলে নাই, কোরআন আইন পাশ করে নাই। সকলে তাদের নিজের দল গোছানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআনের শাসন কায়েম হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, ওমরের নেতৃত্ব আবারও বাংলাদেশে কায়েম হবে ইনশাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ পাক বলেছে পৃথিবীতে আর রাসূল আসবে না, তবে ওমর আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওমরের দরজা খোলা, রাসূলের দরজা বন্ধ হয়েছে। ওমরের নেতৃত্বে আগামী বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। বলেন। সম্মানিত ভাইয়ের আমার, সময় অল্প তো খুব বেশি কথা বলা যাবে না। আমি সরাসরি কোরআন থেকে কিছু কথা বলতে চাই, শুনবেন। একদম ডাইরেক্ট, সাইটের কথা সব বাদ। এখন সরাসরি কোরআন, একটু মনোযোগ দেন। আমার মায়েরা মনোযোগ দিবেন, আমার বাপজানেরা মনোযোগ দিবেন, যুবক ভাইরা মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য। আমি কি বলবো? আল্লাহ পাক বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শোনো শোনো ও জিন এবং ইনসান, শুনে নাও, দুনিয়ার বুকে আমি দুইটা জাতিকে তৈরি করেছি, পাঠিয়েছি। সেটা হলো একমাত্র কারণ এই জিন এবং ইনসান, মানুষ জাতি এবং জিন জাতি, তারা আমার গোলামি করবে। জোরে বলেন কার গোলামি? আরো চিল্লায় বলেন কার গোলামি? আল্লাহর গোলামি করবে। এটা হলো আল্লাহর পরিকল্পনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমাদের পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে। এখন আমরা জমিনের বুকে আসলাম, আসার পর গোলামি করি আল্লাহর নাকি মানুষের? আমরা মানুষের গোলামি শুরু করে দিয়েছি। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির গোলামি নয়, কোনো বস্তুর গোলামি নয়, কোনো জাতির গোলামি নয়, কোনো দলের গোলামি নয়, কোনো মতের গোলামি চলবে? চলবে হলো আল্লাহর গোলামি। এই আল্লাহর গোলামি যদি আমরা করতে চাই, পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ হলো কোরআনের পরিবেশ। আমরা যদি কোরআনটাকে সংসদে পাঠাইতে পারি, জনগণ এমনিতেই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ভালো হয়ে যাবে কেমন? যদি সংসদে বসে বিল পাস করা হয় আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। মানুষ নামাজ পড়বে না? নামাজ পড়বে, শুধু সংসদে বিল উত্থাপন হবে। দেখা যাবে পরের দিন থেকে টুপির দোকানে ভিড় হচ্ছে, পাঞ্জাবের দোকানে ভিড় হচ্ছে, যাই নামাজের দোকানে ভিড় হয়, আতর সুরমার দোকানে ভিড় হবে। শুধু লাইন ধরে টুপি পাঞ্জাবি ক্রয় করতে হবে। শুধু সংসদে একবার বলবে আগামীকাল থেকে নামাজ পড়তে হবে। যে ব্যক্তি
ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে তার পাশার মধ্যে 5 বেত। জোরে বলেন কয় বেত? 5টা করে বেত। এমন আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মতো হুজুরদের ডেকে আর নামাজের ওয়াজ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে দেশ চলুক, আমরা কি চাই ভাইয়েরা? এই জন্য কোরআনের কথা আমি আপনাদের সামনে বলতেছি, কোরআনের খেদমতে আমি আপনাদের কথা বলবো। একটু মগজ লাগাইতে হবে, আমাদের মায়েদের বুঝতে হবে, যুবক ভাইদের বুঝতে হবে, পবিত্র কালামুল্লাহ শরীফ এটা হলো আল্লাহর কিতাব। জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব আমাদের সামনে আল্লাহ পাক বলতেছেন, এই কিতাব আমি যখন পাহাড়ের উপর নাজিল করলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যখন এই কিতাবকে আমি পাহাড়ের উপর দিয়েছিলাম, পাহাড় দূর দূর করে কেঁপেছে। এই কিতাবের ওজন সহ্য করতে পারে নাই, ভর নিতে পারে নাই। এই কিতাবটা আমি মানুষের খেদমতে নাজিল করে দিলাম, দুনিয়ার বুকে মানুষেরা এই কিতাব গ্রহণ করলো। এই কিতাব পাওয়ার পর যদি এর মর্যাদা না বোঝে, এর গুরুত্ব না বোঝে, ফজিলত না বোঝে, মানুষের অন্ধ হয়ে যাবে। এই মানুষগুলো ধরে ধরে তারা মরে মরে জাহান্নামের দিকে যাবে। আমি চাই না আমার একটা গোলামও মৃত্যুবরণ করুক, আল্লাহ চায় না তার একটা গোলাম মৃত্যুবরণ করুক জাহান্নামী হয়ে। এই জন্য ভালো মানুষ হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন কার কথা? আল্লাহ বলতেছেন, শোনো শোনো, তোমরা মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম, যতক্ষণ না মুসলিমুন, তোমরা মুসলমান হবে। জোরে বলেন কি হবে? মুসলমান হবে, ততক্ষণ পর্যন্ত মরো না। এই জন্য মুসলমান হওয়ার জন্য কোরআনের সংস্পর্শে আসার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য কোরআনের পাশে আসতে হবে, কোরআনের পাশে বসতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? পবিত্র কালামুল্লাহ শরীফ আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন কি নাম? আয়াতুল কুরসি। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আয়াত যে আয়াতটি, সেটি হলো আয়াতুল কুরসি। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বললেন, শোনো, তোমাদের জন্য এই আয়াতুল কুরসি যথেষ্ট। যদি আমল করতে পারো, যদি তোমরা বিশ্বাস রাখতে পারো, যদি বিশ্বাস রাখতে পারো, এই আয়াতুল কুরসি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা হবে, অল্প। আয়াতুল কুরসির ফজিলত, পবিত্র কালামুল্লাহ শরীফ আয়াতুল কুরসির ফজিলত এত গুরুত্ব, এত ফজিলত দিয়েছেন, যেটি বলে শেষ করা যাবে না, বলে বোঝানোর ক্ষমতা আমার হবে না। আমি সংক্ষিপ্ত টিপস আপনাদের দেই, মায়েরা শুনবেন, ভাইয়েরা শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন বান্দারা আদায় করে, আল্লাহর কোন গোলাম যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ যখন শেষ হয়ে যাবে সালাম ফিরাবে। সালাম ফিরানোর পর আল্লাহর কোন বান্দা যদি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী ওয়াদা করেছেন, বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে একটা বাধা। জোরে বলেন কয়টা? একটা মাত্র বাধা, সেটা হলো মৃত্যু। এই ব্যক্তি মরে না, এই জন্য জান্নাতে যায় না। মরার সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেবেন কে? এটা হলো সেই আয়াত, আয়াতুল কুরসি। আমি আপনাদের অপমান করব না, আলেম ছাড়া কারা কারা আছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে? আছে? 2-4 জন হাত তুলেছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই আয়াতুল কুরসি একটি মাত্র আয়াত, মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন, 5 ওয়াক্ত নামাজ যখন সালাম ফিরানো হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে মুসল্লিরা বসে থাকে, ইমাম দোয়া করবে, দোয়ার জন্য বসে থাকে। ইমাম সাহেব দোয়া পড়ে আল্লাহুম্মা আমিন, মনে মনে কি যেন বলল, দীর্ঘ সময় পর বলে আমিন, শেষ হয়ে গেল, কি বলল জানি না, ঠিক কিনা? এই
জন্য আমি আপনাদের বলবো, এই দোয়ার জন্য বসে থাকার প্রয়োজন নাই। সালাম ফেরানো হয়েছে, আপনি দোয়া পড়েন, আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। এই আয়াতুল কুরসি জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ শেষ করে আমরা কোন আয়াত পড়ব? জোরে বলেন, কোনটা পড়ব? আয়াতুল কুরসি তেলাওয়াত করব। এত ফজিলত রয়েছে, আমি সবগুলো ফজিলত বলার সুযোগ পাচ্ছি না, অল্প অল্প করে একটু টাচ দিয়ে যাই। এই আয়াতুল কুরসির 6টি গুণ, জোরে বলেন কয়টি গুণ? 6টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমি এক এক করে বলে এরপরে একটু ব্যাখ্যা করব। গুণগুলো বলে নেই। শুরুতেই বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়াতুল কুরসি হলো কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। এটা হলো 1 নম্বর গুণ। ওরাকা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর পক্ষ থেকে, ওরাকা ইবনে কাব, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহ এবং আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যাটা ভালো জানেন, আমি বলতে পারবো না। আল্লাহ আবারও বললেন, তুমি একটু বিবেক খাটিয়ে বলো কোন আয়াত হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। তিনি তার বিবেক খাটালেন, চিন্তা করলেন, চিন্তা করার পর বললেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, না বলে পারি না, ইয়া রাসূলুল্লাহ, জানায়া দিলাম, আয়াতুল কুরসি যে আয়াতখানা রয়েছে এটি হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বুকের মধ্যে 3টা থাপ্পড় দিলেন, দিয়ে বললেন, ওরাকা ইবনে কাব, তোমার জ্ঞান রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞান তোমাকে সর্বোচ্চ সম্মানিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসির গুণ হলো 6টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর গুণ হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত এটা। 2 নম্বর গুণ হলো কোরআনের সর্বপ্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। এর চাইতে ভালো কোনো আয়াত কোরআনুল কারীমের মধ্যে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, কোরআনের মধ্যে সর্বপ্রধান আয়াত তোমরা কোনটা মানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আবু হুরায়রা বললেন, আমি আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো না কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তুমি কি জানো না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নবীর মুখ দিয়ে শুনতে চাই কোনটা শ্রেষ্ঠ আয়াত। হুজুর বললেন, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ এবং প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, সাক্ষী রাখো, এই আয়াত যদি কেউ গ্রহণ করে, মুখস্থ করে, আমল করে, কিয়ামতের ময়দানে এই আয়াত বান্দাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ বলা হয়েছে, এই আয়াতের জিহ্বা আছে। জোরে বলেন, কি আছে? জিহ্বা আছে। এরপরে বলা হচ্ছে, এই আয়াতের ঠোঁট রয়েছে। আল্লাহু আকবার। এই আয়াতের জিহ্বা আছে, ঠোঁট রয়েছে। সাহাবীরা বললেন, কেমন কথা, ইয়া রাসূলুল্লাহ, আয়াতের আবার ঠোঁট থাকে, জিহ্বা থাকে, মানি না। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে আয়াতখানা দিয়েছেন আয়াতুল কুরসি, এই আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে লটকানো রয়েছে। এই আয়াতখানা, এই আয়াত সর্বদা আল্লাহর নামের জিকির করে, তার মুখ মোবারক দিয়ে জোরে সরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব, এই আয়াত, জিহ্বা আছে এবং মুখ আছে, ঠোঁট আছে। জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে জিকির করে কার? আল্লাহ জিকির করে। বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করে, এটার নাম হলো ঈমান। জোরে বলেন কি? তাহলে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আমরা করি কি করি না? আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, কলিজা দিয়ে বিশ্বাস করি, ভালোবেসে বিশ্বাস করি, এই বিশ্বাসের নাম যদি এই হয় আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিলাম, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা জেনে নিলাম। আল্লাহকে চেনার পরেও যদি কোনো গোলাম, কোনো বান্দা যদি আল্লাহর আইন না মানে, ওইটাকে বিশ্বাস করা, এটার নাম বিশ্বাস নয়, এটা হলো ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর বিশ্বাস করতে হবে। 2 নম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ থাকা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আছে এক এবং অদ্বিতীয়, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করার সুযোগ নাই। যদি কোনো বান্দা সন্দেহ করে যে আল্লাহ আছেন কিনা, এমনটা মনের মধ্যে নিয়ে আসেন, আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আর যদি বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ না করে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে, ওই ব্যক্তি হাজার অপরাধ করুক না কেন, হাজার পাপ করুক না কেন, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায় এরা তো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পাপী। যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, যুদ্ধ থেকে পালায়, ভয়ে পালায়, তারাও কি জান্নাত পাবে? হুজুর বললেন, তারাও জান্নাত পাবে যদি বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ না করে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বন্ধুগণ 3 নম্বর বলা হয়েছে, 3 নম্বর বলা হচ্ছে মুখে বলা এবং মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহ আছে আমরা মুখে স্বীকার করলাম, কিন্তু অন্তর থেকে আমরা মানি না, এমন লোক আছে না নাই? মুখে বলতে হবে, বাস্তবতায় দেখাতে হবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা এটা যেমন মুখে মুখে বলি, বাস্তবতায় দেখানো আবার কেমন? আমরা এমন ভাবে প্রকাশ করবো আমাদের দেহ দিয়ে, শরীর দিয়ে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে আত্মসমর্পণ করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা কখনোই চাবো না, ভিক্ষা করবো না, হাত পাতাবো না। যদি এমন বিশ্বাস স্থাপন করতে পারেন, তাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। ভাইয়ের আমার 4 নম্বর বলা হয়েছে মহব্বতের সহিত আল্লাহকে বিশ্বাস করতে হবে। কিসের সহিত? মহাব্বতের সহিত, ভালোবাসা দিয়ে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহকে মানি কিন্তু ভালোবাসি না, এমন মার্কা লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহকে বিশ্বাস করি এবং মহাব্বত করি। যদি আমরা এমনটা করতে পারি, আমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের গুরুত্ব হলো 4টা, এই আয়াতুল কুরসির গুরুত্ব হলো 6টা। আমি এক এক করে সামনে যাচ্ছি। 5 নম্বর বলা হয়েছে, মুসলমান ভাইরা শুনে নেন, বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির বিষয়ে বলতেছেন দোয়া কবুলের আয়াত এটা। এই আয়াত পরে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? টেনশন হয়? খারাপ লাগে? না না না, টেনশন হবে না। আল্লাহর নাম নিতে হবে শক্তি দিয়ে, আল্লাহকে বিশ্বাস করতে হবে কলিজা দিয়ে, আল্লাহকে মানতে হবে জান এবং মাল দিয়ে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, সামনে আলোচনা আসতেছে। এরপরে বন্ধুগণ, আল্লাহকে মানলে, আয়াতুল কুরসি মানলে জান্নাত পাওয়া যায়। কে বলেছেন? দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুলের আয়াত এটা। সংক্ষিপ্ত একটি ঘটনা আমি হাদিস বর্ণনা করে সামনের দিকে যাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন, বিশ্বাসযোগ্য সাহাবী, আল্লাহর নবীর প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে তাকে বাইতুল মালের সংরক্ষণের জন্য দায়িত্ব দিয়েছিলেন।
গুদাম ঘর যেটাকে বলা হয়, গোডাউন যেটাকে বলা হয়, এই গোডাউন পাহারার দায়িত্ব দিয়েছিলেন, বাইতুল মালের পাহারাদার ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তুমি কড়াভাবে দায়িত্ব পালন করবে, যেন তসরুফ না হয়, কোন চোর ডাকাত এগুলো লুণ্ঠন করতে না পারে, দায়িত্ব পালন করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, তিনি দায়িত্ব পালন করতেছেন, রাত্রিবেলা জেগে জেগে বাইতুল মালগুলো পাহারা দিচ্ছেন, গোডাউন পাহারা দিচ্ছেন। একদিন রাত্রেবেলা চিন্তা করলেন, ওয়াজাদা দাঁড়িয়ে থাকি কেন, একটু নামাজের মধ্যে সময়টা কাটিয়ে দেই, জেগে তো থাকবো, একটু নামাজের মাধ্যমে আমি পাহারা দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দিচ্ছেন এবং ওযু করেছে, নামাজে দাঁড়িয়ে গেলেন গোডাউনের পাশে, নামাজ শুরু করে দিয়েছেন। 1 রাকাত হয়ে গেল, 2 রাকাত শুরু করেছেন। এমতো অবস্থায় খসখস শব্দ পাচ্ছেন, মনে হচ্ছে কে যেন এসে সম্পদগুলো লুণ্ঠন করার পরিকল্পনা করতেছে, চুরি করতেছে, ডাকাত পড়েছে। আবু হুরায়রা খুব তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, করার পর গোডাউনের পাশে খোঁজ নিয়ে দেখলেন যে হ্যাঁ, এমন একজন চোর এসে বাইতুল মালের মালগুলো, সম্পদগুলো নিজের বস্তার মধ্যে ভরাট করতেছে। আবু হুরায়রা লাফ দিয়ে গেলেন, একদম 1 লাফের মধ্যে চোরকে ধরে ফেলেছেন। আল্লাহু আকবার। চোর গ্রেফতার হয়ে গেল। এবার চোরের হাত পা গুলো বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পর বলতেছেন, চোর, তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, চুরির অপরাধে তোমার শাস্তি হবে, হাত কাটা, তোমাকে শাস্তি পেতে হবে, আল্লাহর নবীর কাছে তোমাকে যেতে হবে। এবার চোর অনুরোধ করলেন, কান্না শুরু করে দিলেন, গলা ছাড়া দিয়ে একদম সেই মানের কান্না শুরু করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চোরের হাত পা জড়সড় হয়ে গেল। আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা, আমার বাড়ির মধ্যে এতিম সন্তান রয়েছে, আমি মিসকিন, আমি গরিব, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, বাড়ির মধ্যে কোনো টাকা পয়সা কিছুই নাই। আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে আমার সন্তানদেরকে আমি খানা খাওয়াইতে চাই। যদি আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যান, আমার মান ইজ্জত থাকবে না, সন্তানগুলো বাঁচবে না, আমাকে ছেড়ে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। এবার আবু হুরায়রা চোরের কান্না শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, মনের মধ্যে দয়া চলে এসেছে, বিশ্বাস করেছে চোর মনে হয় সত্য কথাই বলতেছে। চোরকে বললেন, ও চোর, তুমি চুরি করতে কেন এসেছো? এবার চোর বলতেছে, আমি চুরি করতে এসেছি, আমি হলাম গরিব মানুষ। আবু হুরায়রা বললেন, তুমি যদি গরিব হয়ে থাকো, এতিম হয়ে থাকো, আল্লাহর নবীকে বললেই তো এখান থেকে সম্পদ তোমাকে দিয়ে দিত, কিন্তু কেন চুরি করতে আসলে? এই চোর বলতেছে, আমি আল্লাহর নবীর কাছে যাইতে লজ্জা পাই, আমি লজ্জাকে ঢাকার জন্যই মূলত চুরি করতে এসেছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা দয়ার নবীর দয়া পেয়েছে, মহব্বত পেয়েছে, চোরের প্রতি মায়া চলে আসলো। এবার মায়া আসার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ছেড়ে দিলেন, চোর চলে গেল। সকালবেলা বিশ্ব নবীর দরবারে আবু হুরায়রা হাজির হতে যাচ্ছেন এবং সালাতুল ফজর আদায় করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু হুরায়রা যাচ্ছেন গত রাতের ঘটনা বিশ্ব নবীকে জানান দেবে। আবু হুরায়রা যখন কাছাকাছি গেলেন, যাওয়ার পর বিশ্বনবী মুস্কি হেসে বলতেছেন, আবু হুরায়রা, গতকাল চোরের সঙ্গে তোমার কি ঘটনা ঘটেছিল এবং চোরকে তুমি ছেড়ে দিলে কেন? আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবী দেখি সবই জানে, সবই তো বুঝতে পেরেছে, কি আর বলবো। বিশ্বনবী বললেন, তুমি বলো। এবার আল্লাহর নবী বললেন, বলে দাও। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোরকে যখন আমি গ্রেফতার করলাম, যখন আটকিয়ে দিলাম, চোর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিল। এতিম বাচ্চা নাকি বাড়ির মধ্যে রয়েছে, তার মা নাকি অসুস্থ হয়েছে, খাবার নাই, দাবার নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি চোরকে তখন ছেড়ে দিলাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, চোর কিন্তু মিথ্যা কথা বলেছে। আল্লাহর নবী যখন বললেন মিথ্যা
কথা বলেছে। বিশ্বনবী তখন বললেন মিথ্যা বলেছে। আবু হুরায়রা বললেন তাহলে এখন কি হবে? আল্লাহর নবী বললেন আবু হুরায়রা ঘাবড়ে যায় না, এই চোর আজকে আবার রাত্রিবেলা আসবে চুরি করার জন্য। যখন বললেন আবু হুরায়রা চিন্তা করতেছেন আল্লাহর নবী যেহেতু সব কিছু জানে, আজকে আবার আসবে। আল্লাহর নবী বললেন আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না, আমি আজকে চোরকে আটকায় দেব আর ছেড়ে দেব না। এবার বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু হুরায়রা চলে যাচ্ছেন আর ওয়াদা করতেছেন চোর, আল্লাহর নবী বলেছেন তুমি আসবা, অবশ্যই আসবা, আল্লাহর নবীর কথা মিথ্যা হয় না, আমি আজকে তোমার আটকায় দেব আর ছেড়ে দেব না, তোমার বিচার না হওয়া পর্যন্ত আমি আবু হুরায়রা ছাড়তেছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবার রাত্রি ঘনিয়ে আসলো, এশার নামাজ শেষ হয়ে গেল। আবু হুরায়রা শক্তিশালী পাহারা দেওয়া শুরু করলেন। এবার চিন্তা করতেছেন রাত গভীর হয়ে গেল, দাঁড়িয়ে থেকে কেন নামাজের মধ্যে থেকে সময়গুলো কাটাই। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার নামাজে দাঁড়ানোর পর আবার খসখস শব্দ পাচ্ছেন, নামাজ শেষ করলেন। আবু হুরায়রা লাফ দিয়ে গিয়ে গতকালের নয় আজকেও চোরকে ধরলেন। গতকাল যে চোর এসেছিল আজকে ওই সেই চোর এসেছে। এবার চোরকে ধরে বলতেছেন চোর, গতকাল তুমি মিথ্যা কথা বলেছিলে, আমার কাছ থেকে পার পেয়েছো, কিন্তু আজকে তুমি আর পার পাবা না। আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব, তোমাকে বিচারের সম্মুখীন করব। এমনি করে বলার পর মুসলমান ভাইরা, যুবক ভাইরা, চোর তখন ঘাবড়ে গেলেন। এবার তাকে বেঁধে ফেললেন। আল্লাহর নবীর সাহাবী বললেন তোমাকে ছেড়ে দেব না, তোমাকে আমি নিয়ে যাব আজকে। এরপর মুসলমান ভাইরা, যুবক ভাইরা, চোর তখন গতকালের নয় আজকেও কান্না শুরু করে দিলেন। আবু হুরায়রাকে বলতেছেন আবু হুরায়রা গতকাল আমি একটু মিথ্যা বলেছিলাম, এই জন্য আল্লাহর নবী তোমাকে জানান দিয়েছে। তবে হ্যাঁ আজকে আমি তোমাকে বলি আবু হুরায়রা, আমি সব কথা গতকাল মিথ্যা বলি নাই, কিছু সত্যও ছিল কিছু মিথ্যাও ছিল। তবে হ্যাঁ তোমাকে জানিয়ে গেলাম আবু হুরায়রা, আমার ছোট ছোট বাচ্চাগুলো না খেয়েছে, অনাহারে রয়েছে, গতকাল খাবার দিতে পারি নাই, তুমি আমাকে আটকে দিয়েছিলে। সোলদের কান্না সহ্য করতে না পেরে, ছোট ছোট বাচ্চাগুলোর কান্না সহ্য করতে না পেরে আমি আজকেও চুরি করতে আসলাম। আবু হুরায়রা আল্লাহর কসম লাগে, দোহাই লাগে, তুমি আমারে আজকেও ছেড়ে দাও। আবু হুরায়রার হৃদয়টা গলে গেলেন, মনটা নরম হয়ে গেল, নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গত দিনের ন্যায় আজকেও তিনি চোরকে ছেড়ে দিলেন, চোর চলে গেল। এবার আবু হুরায়রা মনে মনে ভাবতেছে এত করুণ করে কান্না করে ছেড়ে না দিয়ে পারি না, ছেড়ে দিলেন, চোর চলে গেল। এবার বন্ধুগণ সালাতুল ফজর আদায় করে আবু হুরায়রা বিশ্ব নবীর দরবারের দিকে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, দূরে থাকা অবস্থায় বিশ্ব নবী মুচকি মুচকি হাসতেছেন আর বলতেছেন আবু হুরায়রা তুমি আজকেও চোরকে ছেড়ে দিলে, কারণটা কি? আল্লাহর নবী তখন যখন বসে আছেন, আবু হুরায়রা বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর কসম করে বলি, আল্লাহর নবী আমি আপনাকে জানায়া দেই, চোর এত সুন্দর করে করুণ করে কান্না করলো, এত সুন্দর করে আমাকে বুঝাইলো, তার বাড়িতে নাকি খুব ওই ঝামেলা রয়েছে, সমস্যা রয়েছে, এই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি চোরকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা চোর কিন্তু আজকেও মিথ্যা কথা বলেছে। জোরে বলেন কি কথা বলেছে? মিথ্যা কথা বলেছে। আপনারা কি কথাগুলো বুঝতেছেন, শুনতেছেন মনোযোগ দিয়ে? মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? বলেন ভাইরা আমার। এরপরে আবু হুরায়রা বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে হবে এটা কি? চোর তো মিথ্যাই বলে যাচ্ছে। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা হতাশ হয় না, চোর আজকে আবারও আসবে, টেনশন করো না। এবার আবু হুরায়রা বললেন চোর একে একে 2 দিন মিথ্যা বলে চলে গেলে আজকে আমি তোমারে আর ছাড়বো না, যে কোনো মূল্যে তোমাকে আমি অবশ্যই বন্দি করে আল্লাহর নবীর দরবারে হাজির করব। জোরে বলে আল্লাহু আকবার। আবু হুরায়রা টেনশন করলেন, এবার শক্ত হাতে চোরকে গ্রেফতারের পরিকল্পনা নিয়ে চলে গেলেন। রাত্রি ঘনিয়ে আসলো, রাত গভীর হয়ে গেল, সেদিন নামাজ নাই, কালাম নাই, জেগে আছে, চোরকে আজকে ধরতেই হবে। বন্ধুগণ মুসলমান ভাইরা, আবু হুরায়রা জেগে আছেন, পাহারা দিচ্ছেন শক্তভাবে। এবার একটু ঝিমানি চলে এসেছে, এমত অবস্থায় দেখলেন গত 2 দিনের ন্যায় চোর আজকে এসে বাইতুল মালের সম্পদগুলো নেয় আর বস্তা ভরায়, নেয় আর
বস্তা ভরায় খসখস শব্দ হচ্ছে। এবার বন্ধুগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খসখস শব্দ পেয়ে দৌড়তে গেলেন। এবার পেছন দিক দিয়ে লাফ দিয়ে চোরের শরীরের মধ্যে লাফ দিয়ে চললেন। এবার চোরকে একদম জাপটাভাবে ধরেছেন, শক্তভাবে ধরেছেন, গ্রেফতার করলেন, হাত পাগুলে বেঁধে ফেললেন। ও চোর, গত 2 দিন তুমি মিথ্যা বলেছো, আমার সামনে সত্য বলো নাই, তুমি মিথ্যা বলে বলে চলে গেছো, আমি তোমারে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেছে তুমি মিথ্যা কথা বলো বারবার, তোমার আজকে আমার ছাড়ন নাই বাঁচন নাই, আমি তোমার ছাড়বো না, যে কোনো মূল্যে তোমাকে আমি আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব, অবশ্যই তোমার বিচার হবে, তোমার হাত কাটা হবে। এইভাবে যখন বলতেছিলেন এবার চোর বিপদের মধ্যে পড়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে বলতেছেন, ও ভাই আবু হুরায়রা, তুমি আমার কথা একটু বিশ্বাস করার চেষ্টা করো, গত 2 দিন আমি মিথ্যা বলেছিলাম, কিন্তু আজকের কথাগুলো আমার সত্য কথা, তুমি শুনে নাও। আবু হুরায়রা বললেন তোমার কোনো কথা চলবে না, আমি তোমাকে গ্রেফতার করেছি, আল্লাহর নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। এমনি করে বলার পরে মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোনো কথাই চলবে না, আল্লাহর নবীর দরবারে তোমাকে যেতে হবে। এরপর মুসলমান ভাইরা, যুবক ভাইরা তাকে বেঁধে ফেললেন, ফেলার পর তাকে বলতেছেন যেতেই হবে, আটকায় ফেললেন, কোনো কথা শুনলেন না। এবার চোর বলতেছেন একটা কথা অন্তত শোনো। কয়টা কথা? একটা কথা অন্তত শোনো, সেটা হলো ও আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটা আমলের শিক্ষা দেব যে আমল করলে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। আবু হুরায়রা বললেন কি সেই আমল, আমাকে খুলে বলো। এবার চোর বললেন তাহলে আমাকে ছেড়ে দেব, ওয়াদা করো। এবার আবু হুরায়রা ওয়াদা করলেন জান্নাতের আমল যদি আমি পাই আমি তোমাকে ছেড়ে দেব। এবার আবু হুরায়রা বললেন কি আমল, খুলে বলো। চোর বলতেছেন আবু হুরায়রা, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল বাকারা এর মধ্যে একটা আয়াত রয়েছে, নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন কি নাম? আয়াতুল কুরসি একটা আয়াত রয়েছে। আল্লাহর কোন বান্দা যদি, এবং আবু হুরায়রা তুমি নিজেও যদি এই আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করো মাগরিবের পর, আল্লাহর নবী ওয়াদা করেছেন, আল্লাহ আমি তোমাকে জানিয়ে দিলাম, একবার তুমি তেলাওয়াত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 70,000 ফেরেশতা নাজিল করে দেন। সারা রাত তুমি ঘুমায়া থাকবা, জেগে থাকবা, কাজকর্ম করবা, কোনো সমস্যা নাই। 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করবেন। কার কাছে? চিল্লা বলেন কার কাছে? আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। এই মাগফিরাত কামনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এটা হলো সেই আয়াত, আয়াতুল কুরসি। এই গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছে, ব্যাখ্যা কি চলবে? আমি কি আলোচনা করব? ব্যাখ্যায় কিন্তু যাই নাই, আয়াতের সারমর্ম কথাগুলো একটু জানান দিচ্ছে আপনাদের খেদমতে। আমি সামনে চলে যাচ্ছি। মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ব্যাখ্যাগুলো আরো ভালো লাগবে, মজা লাগবে, অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এরপরে বন্ধুগণ 5 নম্বর বললাম আয়াতের ক্ষমতাবান আয়াত হলো এটা। এই আয়াতের অনেক ক্ষমতা রয়েছে, অনেক ফজিলত রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বন্ধুগণ আরো একটি ঘটনা আমি সামনে সংক্ষেপে বলি, সামনে ব্যাখ্যাগুলো সংক্ষেপ করব, একটু বোঝার জন্য বলি। আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো, আল্লাহর কোন বান্দা যদি একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করে, একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করে সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, আল্লাহর নবী ওয়াদা করেছেন, আল্লাহর নবী জানান দিয়েছেন ওই বান্দার জন্য পুরো রাত ইবাদতের মধ্যে কাটিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যদিও আল্লাহর বান্দা ঘুম পারবে, কিন্তু ইবাদতে পরিণত করে দেবেন কে? জোরে বলেন কে? ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। এরপরে বন্ধুগণ 6 নম্বর এই আয়াত হলো ক্ষমতাবান আয়াত। জোরে বলেন কি বান? কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? ভালো মানুষের সত্য জানেন, বোঝেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুফরু বাইনা ওয়াল বাইনা আবদুন তারকুস সালাত। কার কথা? আল্লাহর নবীর কথা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি ভালো মানুষ হতে পারে। যার মধ্যে নামাজ নাই, যে দলের মধ্যে নামাজের কর্মসূচি না, ওই দল হারাম। কথা বলেন ঠিক না? এই জন্য নামাজ পড়তে হবে। যখন আজান হয়ে যাবে, দলের নেতা কর্মী সকলে মিলে সব প্রোগ্রাম বাদ দিয়ে নামাজ কায়েম করতে হবে। ওই দল করা আমাদের জন্য জায়েজ, আর বাকি সব দল করা হারাম করে দিয়েছেন কে? এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ নাই যেখানে আমরা নাই। ভাইয়েরা, এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন, তুমি যত ভালো দাবি করো না কেন, যত ভালো মানুষ হতে চাও, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, নামাজ কাজা করো, তোমার ভালো করে থাকবে না। তোমার জায়গা যেখানে সেখানে যাবা। কার কথা? এই জন্য নামাজ পড়তে রাজি আছেন ইনশাল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। বলেন কারা কারা নামাজ পড়েন? দুহাত জোড়া আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো। এ কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, আলেম ওলামা যেখানে। নারে তাকবীর। এখন শোনেন, আলোচনা হবে। একটু এলোমেলো হয়ে গেল তো, কথা কোন দিকে বলবো এখন, আলোচনা গোছাই। আবার একটু সময় নেন। এই যে অতিথিদেরকে নিয়ে আসেন, শুরুতে নাই শেষে মাঝখানে আলোচনা আটকে। কোরআনের কথা বাদ দিয়ে এই যে বিরক্ত করা হয় মাঝে মধ্যেই, খুব ঝামেলা, কষ্ট পাই। আল্লাহ মাফ করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আয়াতুল কুরসির কথা। কোন আয়াতের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো শোনো, যদি জান্নাত পেতে চাও, যদি বাঁচতে চাও, তাহলে নামাজের দিকে আসো, আল্লাহর দিকে আসো। জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে আসতে হবে। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ তোমাদের রক্ষাকারী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসি দিয়েছেন। এখন আমরা আয়াতের দিকে একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। সামনে আলোচনা আরো আছে। সময় আমার অল্প হয়ে যাবে, খুব বেশি সময় পাবো না। যতটুকু সময় ছিল সব শেষ। এখন শুধু একটু ঘোলেমালা কিছু হবে, আমরা এলোমেলো করব না। সকলে চুপচাপ শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বিশ্ববাসীরা শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্ব জাহানের দায়িত্বভার বহন করেছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলেন, আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া কোনো রিজাক দাতা আছে? আল্লাহ ছাড়া কোনো সংবিধান প্রণেতা আছে? যদি দুনিয়ার বুকে শান্তি কামনা করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত সংবিধান দিয়ে দেশ চললে জনগণ শান্তি পাবে, রাস্তা হবে, ঘাট হবে, কালভার্ট হবে, চোর থাকবে না, বদমাশ থাকবে না, সন্ত্রাস থাকবে না, সমাজটা কোরআনের সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা চান কোরআনের সংবিধান দিয়ে দেশ চলুক? দুহাত জোড়া আল্লাহকে দেখান। ভাইরা আমার, হাত নামান, হাত নামান। আমরা চাই, আল্লাহ পাক নিজে বলেছেন। কে বলেছেন? যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, যদি সমাজের মধ্যে অশান্তি দূর করতে চাও, তাহলে কোরআনের আইন লাগবে। তার কারণ আমরা দেখলাম বিগত 16 বছর স্বৈরাচার যেভাবে দেশকে শোষণ করেছে, দেশকে শাসন করেছে, ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এখান থেকে উদ্ধারের জন্য দেশপ্রেমিক আলেম
এই জন্য আলেমদের পক্ষে সমর্থন করতে হবে, আলেমদেরকে ক্ষমতায় বসাইতে হবে। আলেমরা আর যাই হোক জনগণের জানমাল নিয়ে সিনেমিনি খেলবে না, কারো পকেট ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না। কথা বলেন ঠিক না? বিগত 16 বছর একদল খেয়েছে, আবার আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই আশা বাংলার জনগণ পূরণ হতে দেবে না। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? চলবে চলবে চলো সামনে আসি। সম্মানিত ভাইরা আমার, অনেকগুলো কথা ছিল, অনেকগুলো কথা আমি আশা করে এসেছিলাম বলবো, সময় আমার হলো না। মন খারাপ করলেন, বিরক্ত হচ্ছেন? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব এবং সত্য বহনকারী বার্তাবাহক। আমি আল্লাহ তোমাদের সত্য বিধান দিয়েছি, সংবিধান দিয়েছি। কষ্ট করে আর সংবিধান লেখার প্রয়োজন নাই। আমি আল্লাহ যে কিতাব দিয়েছি তোমাদের, এই কিতাব নিয়ে সংবিধান চালাও, দেশ চালাও। আশা করা যায় মানুষেরা নিরাপত্তায় চলবে, মানুষ নির্বিঘ্নে ঘুরবে, কোনো সমস্যা হবে। এরপর আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। কার কথা? আল্লাহ পাক বললেন, আমি ঘুমাই না। আল্লাহর কি ঘুম আছে নাকি? ঘুম তো দূরের কথা, আল্লাহর তন্দ্রাও নাই। এই কথার যখন ওয়াজ করি, এক এলাকায় কিছু এই যে বাবা থাকে, কি থাকে? বাবা থাকে, উলট পালট বলে, আউল বাউল কথা বলে। একজন জিজ্ঞেস করলেন, হুজুর তুমি তো ভালো আলেম, বক্তব্য দাও, ওয়াজ করো, ভালো কথা। হুজুর তোমাকে একটা প্রশ্ন করি। জোরে বলেন, কি করি? আমি বললাম, করো। এবার সেই আউল বাউল আমারে বলল, হুজুর আপনি সব বোঝেন, সব জানেন, এবার বলেন তো আল্লাহ কি পারে না, কি দেখে না? আপনারা কি উত্তর জানেন? এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহ পারে না, এমন কোন জিনিস আছে যা আল্লাহ দেখে না, আছে নাকি? আবার আউল বাউল বলতেছে, বলেন তো আল্লাহ কি পারে না, কি দেখে না? আমি চিন্তা ভাবনা করে দেখলাম কি বলা যায়। আমি তারে বললাম, আল্লাহ সব পারে, সব দেখে। তবে সূরাতুল বাকারা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বললেন, হ্যাঁ আল্লাহ একটা জিনিস পারে না এবং একটা জিনিস দেখে না। আমি কি বলবো? শুনবেন? আর সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম পারে না। জোরে বলেন, কি পারে না? আর আল্লাহ কি দেখে না? সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখে না। জোরে বলেন, কি দেখে না? তার কি উত্তর পেয়েছেন? আল্লাহ কি পারে না? সকলে কথা বলেন, কি পারে না? ঘুম পারে না, কি দেখে না? আল্লাহ স্বপ্নে দেখে না। তাহলে এরপরে আল্লাহ যে ঘুম পারে না, স্বপ্নে দেখে না, থাকে কেমনে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি ঘুম পারেন না, কেমনে থাকেন? আল্লাহ পাক বললেন, তোমার কি বিশ্বাস হয় না? মুসা নবী বলে, আল্লাহ বিশ্বাস হয়, তবে জানতে মন চায়। আমাদেরও জানার ইচ্ছা আছে না নাই? আমরাও জানতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে শক্ত করে ধরেছেন। জোরে বলেন, কি করে ধরেছেন? শক্ত করে ধরে বলতেছেন, আল্লাহ আপনি কেমনে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাহলে একটা কাজ করো। মুসা বলে, আল্লাহ কি কাজ? আল্লাহ পাক বললেন, একাধারে 3 দিন 3 রাত তুমি ঘুমাইতে পারবা না। জোরে বলেন, কি করতে পারবা না? 3 দিন 3 রাত ঘুমাইতে পারবা না। এরপরে মুসা আলাইহিস সালাম তাই করলেন, আল্লাহর অর্ডার পেয়ে তাই করলেন। এরপরে বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে 3 দিন 3 রাত ঘুম জাগলেন। আল্লাহ পাক বললেন, 2 হাতের মধ্যে 2টা কাচের পাত্র নাও, পানি নাও সঙ্গে। জোরে বলেন, কি নাও? কাচের পাত্র নাও, দাঁড়িয়ে যাও, মুসা রক্ষা করো যেন ধ্বংস হয়ে না যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে 3 দিন 3 রাত ঘুম জাগার পর 2টা কাচের পাত্র, পানির বোতল হাতের মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে বললেন, ও ঘুম আমার মুসার মাথার মধ্যে গিয়ে চেপে বসো। এবার আপনারা বলেন, ঘুম কার কথা শোনে? জোরে বলেন, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে ঘুম তখন মুসা আলাইহিস সালামের মাথার মধ্যে চেপে বসলেন, চেপে ধরলেন। এবার ঘুম যখন ধরে বসেছে, 3 দিন 3 রাতের ঘুম জাগা, মাথা কি ঠিক থাকে? আমাদের কি মাথা ঠিক থাকবে? আমাদের মাথাও ঠিক থাকে না, একদম ঘুমে টুপি। কি বলেন? 1 রাত ঘুম জাগলে পরের দিন আমরা বউকে আপা বলি, এমন মুসলমান আছে না নাই? একদম মাথা উলট পালট হয়ে যায়। অনেক কথা আমার সামনে বলার সুযোগ হচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে ঘুম আল্লাহর
আল্লাহর নির্দেশে মুসা নবীকে ধরেছেন। এবার মুসা আলাইহিস সালাম ঘুমের মধ্যে দুইটা পানির বোতল হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে একটু ঝাঁকানি আসে, আমরা যেমনটা ঝাঁকানি দেই মসজিদে গিয়ে জুম্মার দিনে, তেমনি মুসা আলাইহিস সালাম ঝাঁকানি মারে। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম কাজ হারা দে বলে আল্লাহ ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, এমনি করে বারবার ঝাঁকুনি দেয়। এবার ঝাঁকুনি দেয় আর বলে আল্লাহ ঠিক আছে। একটু বার দেখা গেল ঘুম এমন ভাবে মাথার মধ্যে চেপে বসেছে, মুসা নবীর মাথার ঠিক নাই, ঘুমে কাতর হয়েছেন। সঙ্গে সঙ্গে দুইটা পানির পাত্র হাতের মধ্যে থেকে জায়গায় পড়ে চুরমার হয়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সেজদায় মাথা নত করে দিলেন, আল্লাহ আমি আপনার অর্ডার পালন করতে পারলাম না, দুইটা পানির পাত্র রক্ষা করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানান দিলেন, ও মুসা জানিয়ে নাও, শুনিয়ে নাও, মুসা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়, তোমার পক্ষেও সম্ভব নয়। তার কারণ যাদের ঘুম আছে তাদের রেস্টের প্রয়োজন আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মাথার মধ্যে যদি ঘুম থাকতো, ঘুম আসতো, তন্দ্রা আসতো, আমি সাতব আসমান এবং জমিনের মালিক, যদি আমি ঘুমাইতাম এই আসমান জমিন কিছুই ঠিক থাকতো না, সব কিছু চুরমার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি পারেন না? জোরে বলেন কি পারে না? আল্লাহ ঘুম পারে না। এবার বলে আল্লাহ কি দেখে না? আল্লাহ স্বপ্নে দেখে না। মুসা খট্টুর প্রশ্ন আছে না নাই? আমার এলাকার এক মুসা খট্টু আমার এসে বলতে, হুজুর তুমি তো খুব বোঝেন। বলে হ্যাঁ বলেন। এবার বলতেছে বলুন তো পৃথিবীর মাঝখান কোথায়? আমারে বলতে পৃথিবীর মাঝখান কোথায়? মাথা গরম হবে কি হবে না? আমি বললাম এটাকে জানা খুব জরুরি। বলে হ্যাঁ বলেন। আমি তার সামনে একটা লাঠি নিয়ে এসে জায়গায় গেড়ে দিলাম, দিয়ে বললাম এটাই হলো পৃথিবীর মাঝখান। এবার এই মুসা খট্টু বলে মানি না। আমি বললাম তোমারে মানতে হবে, তোমারে মানতে হবে। বলে মানি না। বলে মানতে হবে। আমি বললাম তো তুমি না মানো এই মুহূর্তে গোটা পৃথিবী মাপ দিয়ে আসো, এটাই পৃথিবীর মাঝখান। যদি মাপ দিয়ে না হয় তারপরে আসো, এর আগে আমার সামনে দাঁড়াইতে পারবা না। কথা ঠিক আছে? বাইরে আলোচনা চলবে? খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? চলে যাব? ছেড়ে দেব? আরো চলবে? কতক্ষণ? সারা রাত চলবে। চলুক চলুক, হুজুর মরুক। হ্যাঁ হুজুরও বাঁচতে হবে, ওয়াজও করতে হবে। কথা বলেন ঠিক কিনা?